যোগাযোগের সুবিধায় নদীপথ ঘিরে গড়ে ওঠে হাট, বাজার আর বন্দর। তবে অবকাঠামোগত উন্নয়ন, আধুনিকায়ন ও অন্যান্য সুযোগ সুবিধার অভাব থাকায় কমছে ব্যবসার প্রসার। বগুড়ার ইছামতি পাড়ের নারুয়ামালা, দুর্গাহাটা ও তরণীহাটের জৌলুস কমেছে। হাটুরেদের আনাগোনা আগের মতো না থাকায় কমেছে বেচাকেনা। ধুঁকে ধুঁকে চলছে একসময়ের নামকরা এসব হাট। ঈদের দ্বারা আছে বিভিন্ন ধরনের সমস্যা করার কারণে হাটের গতি কমে গেছে। পানি হলে পরে কাদো হয় এক হাঁটু করে, এগুলো সমস্যার জন্য হাট খুব আর জোর হয় না। এগুলো তো ক্লিয়ার হলো নি, লালাঘাট ঠিক থাকলো নি, ড্রেন ট্রেন ঠিক থাকলো নি। স্বল্প পরিমাণে মাল ওঠে, যা মানুষের যাতায়াতের সমস্যা। হাটের চতুর্পাশে যদি রাস্তাঘাট ক্লিয়ার থাকতো তাহলে গাড়ি ঘোড়া আসতে পারতো এবং মালামাল ক্রয় বিক্রয় করতে পারতো, সব দিক দিয়ে সুবিধা হতো। হাটবাজার ইজারা নীতিমালা অনুযায়ী উপজেলা পরিষদের আওতাধীন হাটে ইজারার 15% ব্যয় করার কথা থাকলেও তা প্রয়োজন অনুযায়ী বেড়ে 25%ও হতে পারে। আর পৌরসভা নিয়ন্ত্রিত হাটে ইজারার 45% ব্যয় করার কথা। তবে চলতি বছর ইজারা দেয়া 180টি হাটের বেশিরভাগেই নেই হাটুরেদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা। পৌরসভা আমাদের কাছে প্রতি বছরে কোটি কোটি টাকা নিয়ে যায়, সে তুলনায় আমাদের এখানে উন্নয়নের আমরা কিছুই ছোঁয়া দেখতে পাইনি। দূর থেকে যারা আসে দূর থেকে এখানে ব্যবসা করার জন্য টাকা পয়সা নিয়ে টাকার নিরাপত্তার স্বার্থে হাটে যান, সে ব্যবস্থা সরকার থেকে করে। রাস্তাঘাটগুলো একটু বড় পাকাকরণ যদি করে কিংবা ঢালাই করে তাহলে সুবিধা হয়। বগুড়ার উপজেলা পরিষদ ও পৌরসভা নিয়ন্ত্রিত হাটের সংখ্যা 245টি। এর মধ্যে ইজারা দেয়া হয়েছে 180টি। বাকি হাট বাজারে চলছে খাস আদায়। ক্রেতা বিক্রেতাদের স্বাচ্ছন্দ্যে কেনাবেচার জন্য সব ধরনের সুযোগ সুবিধা দিতে ইজারা নীতিমালা অনুযায়ী হাটের উন্নয়নের আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকারের কর্মকর্তা। প্রত্যেকটা হাট বাজার যার পৌরসভার মধ্যে অবস্থিত আছে, যতটুকু উন্নয়ন করার কথা প্রতি বছর ততটুকু যেন উন্নয়ন করে, সমস্ত টাকা যেন তাদেরকে তাদের নিজস্ব আয় হিসাবে যে 41% সে 41%ই থাকবে, বাকি 46% যেটা আছে সেটা তারা যে উন্নয়নের জন্য খরচ করবে। বগুড়া জেলায় এবছর ইজারা দেয়া 180টি হাটের মোট ইজারা মূল্য প্রায় 42 কোটি টাকা। রাজীব সেলিম, এখন, বগুড়া।